শ্রীবাসঙ্গনের বাইরে হরি বিমুখী জল, গৌর বিমুখী জল। যারা আমার গৌরকে ভালোবাসে না, যারা আমার গৌরকে আপন সম্পদ জ্ঞানে পুজো করতে জানে না, নবদ্বীপে জন্ম হলো বলে কি সবাই আমার গৌরকে ভালোবাসলো? হ্যাঁ, সুকৃতি না থাকলে তাকে চেনা যায় না, জানা যায় না। তাকে জানতে গেলে, তাকে চিনতে গেলে কিছু সুকৃতির প্রয়োজন হয়। সুকৃতি যদি না থাকে বাবা, ভগবান সামনে দাঁড়িয়ে থাকলেও তাকে চেনা যাবে না। শিশুপালন তো ভগবানকে সামনে থেকে দেখেছে, চিনতে কি পেরেছিল? শিশুপাল গোবিন্দকে ভালোবাসে না, কৃষ্ণকে ভালোবাসে না, কিন্তু তার মা জানে। তাই কৃষ্ণকে ডেকে বলেছিল, রে কৃষ্ণ, তুই আমায় ছুঁয়ে কথা দে বাবা। আমার শিশুপাল যদি শত অপরাধ করে, তুই আমায় ছুঁয়ে কথা দে, আমার ছেলেকে তুই কিছু বলবি না। ভগবান কথা দিলেন, পিসিমা আমি কথা দিলাম, তোমার শিশুপাল শত অপরাধ করলেও আমি কিছু বলবো না, কিন্তু আমার কাছে আইন যেমন আছে, আইনের একটা ফাঁক আছে। কেন জানো? প্রতি যুগে যুগে আমার আগমনের যে হেতু, যে কারণ, তিনটি কারণ। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তিনটি কারণ ভগবানের নেমে আসা। পরিত্রাণায় সাধূনাং, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। দ্বিতীয়, বিনাশায় চ দুষ্কৃতং, দুষ্কৃতিকে বিনাশ করার জন্য। ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে প্রতিস্থাপন করার জন্য। তাহলে এই তিনটে যদি আমার কারণ হয়, প্রধান কারণ, তাহলে অধর্ম যদি রয়েই গেল, তাহলে তো আমার আশাটাই বিফল হয়ে গেল। তাই মনে মনে প্রতিজ্ঞা করলেন, শত অপরাধ করলেও আমি তোমার ছেলেকে কিছু বলবো না, কিন্তু 101 অপরাধ হয়ে গেলে আমি ছেড়েও কথা কইব না। সভা মধ্যে যখন শিশুপাল একটার পর একটা অন্যায় অপদস্থ করে যাচ্ছে, শ্রী গোবিন্দ 100 অপরাধ পর্যন্ত মুখ বুজে সহ্য করলেন। সবাই ভগবান যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ, সহ্য করে যাচ্ছে। যেই না 101 অপরাধ হয়ে গেল, ভগবান সুদর্শন চক্রকে ডাকলেন, হে সুদর্শন, এই মুহূর্তে অবতীর্ণ হও, আমি আর সইতে পারছি না। সুদর্শন চক্রের স্পর্শে শিশুপাল তো হত্যা হয়ে গেল, কিন্তু সেই সভা মধ্যে ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা। যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, যাকে বিপদ ভয় দেখলে ভয়ে পালিয়ে যায়, সেই বিপদ ভঞ্জন মধুসূদনেরই আজকে একটা বিপদ হয়ে গেল বাবা। সুদর্শন চক্রের স্পর্শে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরছে। এবার সেই সভা মধ্যে যারা যারা উপস্থিত, পিসিমা কুন্তী দেবী, বোন সুভদ্রা, যারা যারা কৃষ্ণের প্রিয়জন, আপনজন, কাছের জন, নিজজন, তারা সবাই চঞ্চল হয়ে গেল। দেখবেন খুব চঞ্চল হয়ে গেলে, ব্যস্ত হয়ে গেলে মাথার ঠিক ঠিকানা থাকে না, কি করব, কোথায় যাব, খুঁজে পাওয়া যায় না। তো যারা কৃষ্ণের কাছের জন, তারা কৃষ্ণের আঙুল থেকে রক্ত পড়ছে দেখে তারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। কোথায় গেলে এক টুকরো কাপড় পাওয়া যাবে, যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিলে আর তার কষ্ট হবে না, রক্ত ঝরবে। সেই সভা মধ্যে উপস্থিত হলেন দ্রৌপদী। কৃষ্ণ তার প্রাণের প্রাণ, বন্ধু, সখা। কৃষ্ণের আঙুল কেটে গেছে তো, তাই এদিক ওদিক কাপড় খোঁজার সময় সে আর পেল না। অঙ্গে যে বসনটা পড়েছিল, গায়ে যে কাপড়টা পড়েছিল, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়ে দ্রৌপদী কৃষ্ণের আঙুলটা তাড়াতাড়ি বেঁধে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র আমার মনে মনে চিন্তা করেন, আজ আমার এই বিপদ কালে তুমি আমায় বসন দিলে, বসন দিলে।
মনে কথা দিলাম দ্রৌপদী, আমি যে গীতায় বলেছি রে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম্যহম মমো বরতাং বরতন্তে মনুষ্যঃ পার্থ সর্বস্য। যে ভক্ত আমায় যেমন ভাবে ভজনা করে আমিও তাকে তেমন ভাবেই ভজনা করি। এই যে বসন তুমি আমার সেবায় দিলে, আমি মনে মনে কথা দিলাম এই বসনের সুতোর মূল্য আমি একদিন তোমায় চুকাইয়ে দেব। যেদিন বসনের প্রয়োজন হবে আমি হাজার হাজার বসন দেব। হরি বল। আমি হাজার হাজার বসন দেব। আমি এই কথা দিলাম তোমায় ওগো হাজার হাজার বসন দেব। শোনো দ্রৌপদী জানাই তোমায়, শোনো দ্রৌপদী জানাই তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই, দ্রৌপদী তোমায় জানাই, শোনো দ্রৌপদী তোমায় জানাই। আমি হাজার হাজার বসন দিব। তাই দ্রৌপদী এক টুকরো বসন দিয়েছিল গোবিন্দ সেবায়, তার বিপদকালে হাজার হাজার বসন দিয়ে গোবিন্দ তার সম্মান রক্ষা করলে। যিনি ব্রজগোপীদের বসন চুরি করতে পারেন তিনি প্রয়োজনে তার পাঞ্চালীকে হাজার হাজার বসন যোগানো দিতে পারেন। তার নাম ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তার জন্য যদি আপনি একটু কিছু দেন তিনি বিনিময়ে তার সবটুকু উজাড় করে আপনার কাছে নেমে আসবে। সংসারে যাদের জন্য সবটুকু বিলিয়ে দিচ্ছেন একদিন তারাই আপনার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য তুমি করেছোটা কি? হ্যাঁ, ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। আর যার জন্য দুঃখটা নয়নের জল ফেললে তিনি তোমার নিজজন হয়ে তোমার কাছে নেমে আসবে, তার জন্য কিছু করার বাসনাই জাগে। এই যে আজকে আপনারা কৃষ্ণ সেবা করছেন, হরি কথা আস্বাদন করতে এসেছেন বা করবেন, আপনাদের এই কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা, গৌর সেবা, হরি সেবা, এই সময়টা কিন্তু বিফলে যাবে না, ভাববেন না। সিরিয়ালের সময় শুরু হয়ে গেছে, সিরিয়ালটা শুরু হয়ে গেল, আজকের দিনটাই বেকার। সামনের সপ্তাহে আর ওই এপিসোডটা দেখতে পাবো কিনা সন্দেহ আছে। কি যে এলাম মোরা কান্না শুনতে শুনতে, প্রিয় সিরিয়ালটা শেষ। এইটুকু সময় যে গোবিন্দের জন্য দিচ্ছেন এই সময়টা বিফলে যাবে না বাবা। শেষের দিনে ওই টিভির কচকচানি কিন্তু সঙ্গে যাবে না। আজকে যেটুকু পুণ্যধন সঞ্চয় করলাম ওইটুকুই সঙ্গে যাবে, তাই তো? আমরা বলি এসেছি একা, যেতে হবে একা, কিচ্ছু সঙ্গে যাবে না। সত্যি কি তাই? যাবে। আজকে যে কর্মটা আমি করলাম সেই কর্ম যদি সঙ্গে না যায় সেই ফল নিয়ে আমি আবার আসবো কেমন করে জগতে? আমার আজকের কর্ম অনুযায়ী কেউ হবে রাজা, কেউ হবে ফকির, কেউ হবে ভিখারি, কেউ হবে বড়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাতে সঙ্গস্ত্বা কর্মণি। ভালো ফল পাওয়ার জন্য মন্দিরে গিয়ে মাথা ঠুকতে হয় না বাবা। জীবনের কর্ম যদি সঠিক থাকে বাড়িতে বসে আপনি ভালো ফল পাবেন। আপনি বসে থাকবেন বাড়িতে, বাড়িতে সাধু আসবে, বৈষ্ণব আসবে, যোগী আসবে, নিজ গুণে কৃপা করে আপনাকে আশীর্বাদ করে চলে যাবে। যদি কর্মটা ঠিক থাকে, জন্ম হোক যথাযথা কর্ম করবে। আর কর্ম যদি সঠিক না থাকে যত তীর্থই ঘুরে বেড়াও না কেন দুঃখ তোমার কপাল ছাড়বে না। তাই ভগবানকে সামনে থেকে দেখেও যারা চিনতে পারলো না নবদ্বীপে, তারা অহংকারে মত্ত। কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্ক অলঙ্কার, কেউ কেউ ন্যায় রত্ন, কেউ কেউ ন্যায় বাগীশ। এই যে ভাইয়া
আরে বাবা, নবদ্বীপের জাত পাত ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দিলে। আরে বাবা, আমরা ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ, নিচু জাতের ছায়া মারালে আমাদের গঙ্গা নাইতে হয়। আর ওই জগন্নাথ মিশ্রের বেটা নিমাই, হ্যাঁ, আরে বাবা, যাকে আমরা হতে দেখলাম ওইটুকু ছোট ছেলে জ্ঞানের ভাষণ কি সর্বনাশ। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে গোটা নবদ্বীপ তাকে নিমাই বলে বেঁচে উঠেছে। আরে ভাই, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে এবার নবদ্বীপে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, তাহলে গোটা নবদ্বীপ কি তাকে জামাই বলে ডাকবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নবদ্বীপের জাত ধর্ম সব ভুলে খেলে গো। আরে বাবা, বলে কিনা ব্রাহ্মণে চণ্ডালে একসঙ্গে জড়াজড়ি করে হরি বল বললেই নাকি মুক্তি। এ কি সম্ভব? হ্যাঁ, বলো দেখি। আমরা বর্ণ শ্রেষ্ঠ, আমরা ব্রাহ্মণ, নিচু জাতের ছায়া মারালে আমাদের গঙ্গা নাইতে হয়। আর জগন্নাথ মিশ্রের বেটা নিমাই ব্রাহ্মণ হয়ে বলে কি না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। গোড়া ব্রাহ্মণের বাস নবদ্বীপে যখন, তখনকার দিনে দাঁড়িয়ে এত বড় একটা ঘোষণা করতে হলে যে বুকের পাটার প্রয়োজন হয়, চৈতন্য মহাপ্রভু বলেই তা সম্ভব ছিল। এখন ব্রাহ্মণদের যা গোড়ামি, তখনকার দিনে দাঁড়িয়ে মহাপ্রভু নিজের মুখের কথা, এটা আমার মুখের কথা নয়, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজনা করা যায়। আর আমার মতো ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হব যদি কৃষ্ণ ভজন আমার সঠিক না থাকে। আমি ব্রাহ্মণ। এই যে তুমি কি কি মুচি, দূরে যা, দূরে যা, সর। আমি ব্রাহ্মণ, সবাই আমাকে প্রণাম করে, শ্রদ্ধা করে, আমি বর্ণ শ্রেষ্ঠ। লোকে আমাকে দেখলেই পায়ে হাত দিয়ে প্রণাম করে, কেন জানো? আমি ব্রাহ্মণ। ভগবানের প্রণাম মন্ত্রটা একবার বলে দেখুন। ভগবান কাকে শীর্ষ আসনে রেখেছে তাকে একবার প্রণাম করে দেখুন। আমার দিকে তাকিয়ে কি হবে? আমি ব্রাহ্মণ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। আপনারা রেগে যাচ্ছেন কেন? একটু শুনুন, শেষ পর্যন্ত শুনুন। ভগবানের প্রণাম মন্ত্রেই জানতে পারবেন ভগবান দুইজনকে শীর্ষ আসনে রেখেছেন, গরু এবং ব্রাহ্মণ। গোমাতা, যাকে আমরা মাতৃজ্ঞানে পুজো করব। কেন? গোমাতা এমনই একজন দেবী, একমাত্র গরুর দুগ্ধ দ্বারা যে ঘৃত উৎপন্ন হবে, সেই ঘৃত দিয়েই যজ্ঞ কার্য সম্পূর্ণ হবে। তাই তো বাবা, গরুর দুগ্ধ ছাড়া অন্য কোন রকম ঘৃত দিয়ে কিন্তু যজ্ঞ কার্য সম্পূর্ণ হবে। জগৎকে শান্তিময় করতে গেলে দেবতাগণ সন্তুষ্ট থাকবে, জগৎ শান্তি থাকবে যজ্ঞের দ্বারা, কিন্তু সেই যজ্ঞ করতে গেলে একমাত্র গোমাতার দুগ্ধ দ্বারা ঘৃত প্রয়োজন। তাই গরু এবং ব্রাহ্মণ ভগবান সর্বশ্রেষ্ঠ আসনে রেখেছেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে যেটা এখনো বলা হয়নি। আমি ব্রাহ্মণ, লোকে আমাকে প্রণাম করে, লোকে আমাকে শ্রদ্ধা করে, দেখলেই মাথাটা নিচু করে, আমি বর্ণ শ্রেষ্ঠ,
অথচ দিনের শেষে আমি মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে আছি। এই আমার মতো দিক বিদিক জ্ঞান শূন্যওয়ালা মাতাল ব্রাহ্মণের থেকে ওই মুচির ছেলেটা অনেক গুণে পূজনীয়, যে দিনের শেষে হা গোবিন্দ তোমার হলাম বলে দুটি চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে শিখেছে রে তাই গৌর। এটা শাস্ত্র বলছে। আপনাদের এখানে নিশ্চয়ই অনেক ব্রাহ্মণ আছেন নাকি গো? ব্রাহ্মণ আছেন তো অনেকে? হ্যাঁ, ব্রাহ্মণ নেই? আছেন? আচ্ছা, ব্রাহ্মণের কাঁধে যে পইতে থাকে তাতে কটা সুতো থাকে বলুন তো? সব বিনাশ করেছে। বাহ, এই তো দেখো আমার দাদা ঠিক বলেছে। ব্রাহ্মণ না হলেও আমরা অনেকে জানি সাধারণত ব্রাহ্মণের কাঁধে যে পইতে থাকবে তাতে 9টি সুতো থাকবে। কেন? নবগুণে তবে হয় ব্রাহ্মণ। 9টি গুণ যার মধ্যে কিঞ্চিত রূপেও বিদ্যমান থাকবে তিনি হবেন বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। আচ্ছা, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি অথচ কর্ম করছি আমি। বললাম না, জন্ম হোক যথাযথা কর্ম করো ভালো। কোন ব্রাহ্মণ ভগবানের কাছে শ্রেষ্ঠ? কোন ব্রাহ্মণ ভগবানের কাছে পূজনীয়? কোন ব্রাহ্মণ ভগবানের কাছে উচ্চ আসন পেয়েছে সেটা আগে জানো। শুধু ব্রাহ্মণ হলেই ভগবানের কাছে উচ্চ আসন পাবে না। যে ব্রাহ্মণ নিয়মিত যার মুখ থেকে বেদ মন্ত্র উচ্চারিত হবে, যে ব্রাহ্মণের মুখ থেকে নিয়মিত বেদ মন্ত্র উচ্চারিত হবে, বেদ মন্ত্র না বলতে পারলেও যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্রটা অন্তত ভুলে যাবে, এই ব্রাহ্মণ হচ্ছে ভগবানের কাছে শ্রেষ্ঠ। তা ব্রাহ্মণের কাছে যে পইতে থাকে তাতে থাকে 9টি সুতো, 9টি গুণ বিশিষ্ট হয় ব্রাহ্মণ। শ্রীমদ্ ভাগবত বলছে, আমার মুখের কথা নয়, সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব। সম অন্তরিন্দ্রিয়কে সংযম, দম বহিরিন্দ্রিয়কে সংযম, তপ তপস্যা, ক্ষান্তি ক্ষমা করা, আর্জবমেব চ সরলতা, জ্ঞানম শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস রাখা। এই 9টি গুণ যে ব্রাহ্মণের মধ্যে কিঞ্চিত কিঞ্চিত রূপেও বিরাজিত তিনি হবেন বর্ণশ্রেষ্ঠ। তাই নবদ্বীপের গোড়া ব্রাহ্মণ সমাজ তাদের সহ্য হলো না যে মুচির ছেলে শ্রেষ্ঠ হবে যদি হরি বলে কাঁদতে পারে, আচণ্ডালেও প্রেম দিতে হবে। ব্রাহ্মণ হয়ে মুচির ছেলেকে মেথরের ছেলেকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলে কাঁদলেই মুক্তি হয়ে যাবে, এত বড় কথা সহ্য করা যায় না। সব থেকে বড় কথা ওইটুকু ছোট্ট ছেলে নিমাই, যাকে হতে দেখলাম আমরা রাতের অন্ধকারে শ্রীবাস অঙ্গনে দরজা বন্ধ করে কীর্তন। ও তো কীর্তন নয়, ভূতের কীর্তন। আরে বাবা, সেই কবে প্রথম স্ত্রীকে কাঁদিয়ে কাঁদিয়ে একেবারে মেরেই ফেলবে। লক্ষ্মীপ্রিয়া যখন মহাপ্রভু বাংলাদেশে পাড়ি দিলেন বিরহরূপী সংসারের দংশনে, লক্ষ্মীপ্রিয়া কেঁদে কেঁদে প্রাণ বিসর্জন দিয়ে দিল। একজন স্ত্রীকে কেঁদে কেঁদে মেরে ফেললো, কাঁদিয়ে মারলো, দ্বিতীয় স্ত্রীকে ঘরে রেখে শ্রীবাস অঙ্গনে সারা রাত দরজা বন্ধ করে কেমন করত। এই যুক্তিগুলো একটু খণ্ডে নিতে হবে নিজেদের মধ্যে। কেন ব্যাপারটা এমন হলো? প্রথম কথা, সহধর্মিনী যদি সহমর্মিনী না হয় কখনো ভজনের পথ সফল হবে না। বিষ্ণুপ্রিয়া দেবী যদি চৈতন্য মহাপ্রভুকে না সঙ্গ দিতেন তাহলে কিন্তু মহাপ্রভু কোনোদিনও চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না। তাই তো যখন শেষবারের মতো দর্শন হবে মায়ের সঙ্গে, সচিমা বলেছিল, বৌমা তুমিও চলো একবার শেষবারের মতো আমার ছেলেটাকে দেখতে। নিতাই চাঁদ বলেছিল যে
যে নিমাই এখন সন্ন্যাসী, সে বলেছে মাতৃমুখ ছাড়া অন্য কোনো নারীর মুখ দর্শন হবে না। বিষ্ণুপ্রিয়া দেবীর হাত থেকে পড়ে গেল তার সাজানো ফুলের ডালা, যা সাজিয়েছিল চৈতন্য মহাপ্রভুর চরণে অর্ঘ্য দেবে বলে। শুধু একটি কথাই বলেছিলেন, মা তুমি যাও, ভালো করে একবার দেখে এসো। জীবন থাকিতে দেখিব না তারে সন্ন্যাসী যদি তিনি, তাহার ধ্যানে কুটির পানে আজ হতে আমিও সন্ন্যাসিনী। নিতাই গৌর প্রেমানন্দে করিব। আজকের দিনে এমনও ঘর আছে স্বামী নিরামিষ ভক্ষণ করে, মনে এসেছে বৈরাগ্য, আমিষ খেতে ইচ্ছা যায় না, কিন্তু স্ত্রী বলে তুমি খাবে না তাতে আমার কি এলো গেল, তুমি খাবে না তোমার ধর্ম, আমি খাবো আমার ধর্ম। এ চলে এক পথে, ও চলে অন্য পথে। ঘরে বাইরে যদি হওয়া যায় এক মন, তবেই পাওয়া যায় আমার গোবিন্দ চরণ। তাই বিষ্ণুপ্রিয়া যদি সহমর্মিনী না হতেন, মহাপ্রভু কোনোদিনও চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না। তিনি চৈতন্য মহাপ্রভুকে অনুমতি দিয়েছিলেন বলেই তাই তার সন্ন্যাস হলো। তিনি নিজের দুঃখটাকে পোষণ করে রেখে জগৎ জীবের মুখে হাসি ফোটানোর জন্য মহাপ্রভুকে জগতের উদ্দেশ্যে বিলিয়ে দিলেন। আহা, এটা প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, দরজা বন্ধ করে কীর্তন। যারা হরি বিমুখী তারা চিন্তা করবে, হ্যাঁ ঠিক বলেছে, দরজা বন্ধ করে আবার কিসের কীর্তন। হ্যাঁ, দুই প্রকারের কীর্তন করতেন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে। বহিরঙ্গ ভক্ত শোনে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত শোনে রস আস্বাদন। যারা বহিরঙ্গ ভক্ত তাদের সঙ্গে কেবলমাত্র নাম সংকীর্তন। আপনাদের গ্রামে সব থেকে মূল্যবান ব্যক্তি যিনি, মনে করুন হাই স্কুলের মাস্টার মশাই, আপনারা সবাই তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। সেই মাস্টার মশাই যাকে আপনারা সবাই শ্রদ্ধা করেন, ভর দুপুর বেলা তিনি একজন পুরুষ মানুষ হয়েও মেয়ে ছেলেদের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে যদি নাচতে নাচতে পথে হেঁটে যায়, আপনারা কি ভাববেন? মানুষটা অনেক পড়াশোনা শিখেছে, অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ, কিন্তু হয়তো মাথাটা খারাপ হয়ে গেছে। নাহলে পুরুষ হয়ে কখনো মহিলাদের শাড়ি পরে নাচতে নাচতে রাস্তায় বেরোয়? চৈতন্য মহাপ্রভু কি জানেন? শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে প্রভু হইলেন। যেহেতু চৈতন্য মহাপ্রভু রাধা এবং কৃষ্ণ দুজনেরই মিলিত তনু, তাই কখনো কখনো তার মনে কৃষ্ণ ভাবের উদয় হয়, কখনো কখনো তার মধ্যে রাধা ভাবেরও উদয় হয়। এবার যখন তিনি রাধা ভাবে বিভাবিত হয়ে অঙ্গের ওড়নিটি মাথায় করে নিয়ে কেঁদে কেঁদে শ্যাম সুন্দরের কাছে তার মনের দুঃখ পেশন করবে, বহিরঙ্গ ভক্ত যদি সেই দৃশ্য দেখে সমালোচনা হবে, কটূক্তি হবে। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হইবে সাক্ষাৎ। মনের মরমে না হলে ভাবের ভাবুক, না হলে ভাবের কথা, প্রেমের কথা, রসের কথা, অনুরাগের কথা যার তার কাছে বলা চলে না। তাই মহাভাবে যখন চৈতন্য মহাপ্রভু বিভোর, তাড়াতাড়ি ভক্তগণ এসে ঘরের দরজাটা বন্ধ করে দিতে, দরজা বন্ধ করে দাও। মহাপ্রভু ভাবে বিভাবিত, তাই সেটা বুঝতে পারল না সাধারণ পণ্ডিত যারা। ন্যায় রত্ন, তর্ক চূড়ামণি, তর্ক অলঙ্কার, তর্ক বাগীশ, তর্ক চঞ্চু, তারা বলে উঠল যে কোনো প্রকারে এই হরিনামের প্রতিবিধান করতে হবে। রাত্রিবেলা ঘরের দরজা বন্ধ করে এইভাবে ভূতের কীর্তন নবদ্বীপে আর চলতে পারে না, রসাতলে চলে যাবে নবদ্বীপ সমাজ। তাহলে কি হবে? আনন্দিত মনে তারা করিল চাপালের ভবনেতে আসি দিল দর্শন, আসি দিল
চাপাল গোপাল তখন মায়ের ভজনায় মায়ের সাধনায় ব্যস্ত। রক্ত জবার সঙ্গে রক্ত চন্দন মায়ের দুটি চরণ তলে ছিটিয়ে দিয়েছে। আহা, আমার মা তিনি হলেন মাতৃভক্ত চাপাল গোপাল। আসুন মায়ের একটি গান আমরা আস্বাদন করব, সকলে মিলে আমাদের সঙ্গে একটু করতালি দিয়ে প্রাণ ভরে গাইব। এখানে যারা যারা উপস্থিত আছি, কেউ কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কেউ কালী ভক্ত, কেউ কেউ শিব ভক্ত, তাই তো? কিন্তু সব থেকে বড় কথা মনে রাখতে হবে, যে পথেই আমরা হাঁটি না কেন গন্তব্যস্থল আমার একটা, তাই তো? অনেক সময় বৈষ্ণব চিন্তা করে যে আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ, আবার শাক্ত ভাবে যে না বাবা ওর ব্যাপারটা একটু গোলমেলে আছে, আমার দিকটাই শ্রেষ্ঠ। শৈব ভাবে যে না না দুজনের পথেই গোলমেল, আমার দিকটাই ঠিক। অনেক সময় এটা হয়, সবার ক্ষেত্রে নয়। তা মনে করুন আমার মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, খুব কথা কাটাকাটি হয়েছে জানেন তো। তা মায়ের সঙ্গে ঝগড়া করে রাগ করে আমি চলে গেলাম আমার মামা বাড়ি। মা চিন্তা করলো যে মেয়ে যখন বাড়ি নেই, আমি আর ঘরে থেকে কি করব, মা চলে গেল মায়ের বাপের বাড়িতে। বাবা চিন্তা করলো দুজনেই ঘরে নেই, রান্না করে খাওয়াবে কে? বাবা চলে গেল বাবার শ্বশুর বাড়িতে। হাসেন কেন? মা চলে গেল মায়ের বাপের বাড়ি, বাবা চলে গেল বাবার শ্বশুর বাড়ি, আমি চলে গেলাম আমার মামা বাড়ি। তিনটে জায়গার নাম হয়ে গেল আলাদা আলাদা, দিনের শেষে পৌঁছালাম কিন্তু একই গন্তব্যস্থলে। আমি শাক্ত হই, বৈষ্ণব হই, শৈব হই, ভজন রাজ্যে পৌঁছাতে কিন্তু হবে ওই একটাই জায়গায়, ওই ওম এক সাধনা, ও ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই চাপাল গোপাল আজকে মন প্রাণ দিয়ে বলছে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম, কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও, কালী কালী না। হাতে তালি দিই সবাই। ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম, কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও, কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও, কালী কালী না। ওগো যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম। এইবার অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী, ওগো মা
সর্বঙ্গে লিখে দিও কালে কালে না সর্বঙ্গে লিখে দিও কালে কালে না আমার সর্বঙ্গে লিখে দিও কালে কালে না জয় হোক পণ্ডিত মহাশয়ের জয় হোক জয় হোক। কে? মায়ের মন্দিরের সামনে আমার জয়ধ্বনি। কে আপনারা? আমাদের চিনতে পারলেন না? আমি হলাম তর্ক চূড়ামণি, আমি তর্কালঙ্কার, আমি হলাম ন্যায় রত্ন। আসুন আসুন ব্রাহ্মণগণ, বলুন কি সেবা করতে পারি? চাপাল, নবদ্বীপে বাস করো অথচ নবদ্বীপের খবর রাখো না দেখছি। তুমি কি জানো রাতের অন্ধকারে নিমাই পণ্ডিত কি শুরু করেছে, কি আরম্ভ করেছে? ওই নাটের গুরু শ্রীবাস, ওই শ্রীবাসের অঙ্গনে রাত্রিবেলা দরজা বন্ধ করে করছে হরিকীর্তন। আমাদের নবদ্বীপ কত উচ্চ শিক্ষায় শিক্ষিত, সারা বাংলার মানুষ আসে নবদ্বীপ থেকে শিক্ষা গ্রহণ করতে। নবদ্বীপের যদি এরকম অনাচার হয়, অবিচার হয়, কি শিখবে সারা বাংলা? কি করতে বলেন আপনারা আমাকে? প্রতিবাদ, প্রতিবিধা, যেন তেন প্রকারে ওই রাত্রি বেলায় সেবা সঙ্গনের ভিতরে হরি কীর্তন বন্ধ করতেই হবে। আরে বাবা, কীর্তন করবে করুক, সবার সামনে করুক, সবার জন্য করুক, রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনামের কি দরকার? বেশ, আপনারা বললেন, আমিও শুনলাম। আজই রাত্রে আমি যাব সেবা সঙ্গনে, যদি দেখতে পাই সেখানে দরজা বন্ধ করে হরি সংকীর্তন হচ্ছে। সত্যি তো, দরজা বন্ধ করে কেন হরিনাম হবে? আজ রাত্রেই আমি যাব সেবা সঙ্গনে, যদি দেখতে পাই তবে আজ রাত্রের মধ্যেই হবে প্রতিবিধা। তাই সেবা সঙ্গনের দিকে ছুটে চলেছে চাপাল গোপাল, মদ্যভাণ্ড, পাঁঠার মাথা, রক্তচন্দন, সদ্যচ্ছিন্ন পাঁঠার মাথা ইত্যাদি ইত্যাদি নিয়ে ছুটে চলেছে। একদিন বিপ্র নাম গোপাল চাপাল, পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল, মদ্যভাণ্ড সে দৌরাদি রাখি দারি মনের আনন্দিতে হো গেল নিজ ঘরে। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। এই ছড়িয়ে দিলাম রক্ত চন্দন। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। ঝুলিয়ে দিলাম পাঁঠার মাথা। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। গোটা নবদ্বীপবাসী ভোরবেলা উঠে দেখতে পাবে শ্রীবাস যদি বৈষ্ণব হবে, শ্রীবাস যদি ভক্ত হবে, তাহলে তার ঘরের দুয়ারে কেন মদ, মাংস, জবার মালা, রক্তে কেন বেদিটা ভরে গেল? গোটা নবদ্বীপ জানতে পারবে, গোটা নবদ্বীপবাসী চোখের সামনে প্রমাণ পাবে। শ্রীবাস যদি মহাবৈষ্ণব হবে, শ্রীবাস যদি পরম বৈষ্ণব হবে, তাহলে তার ঘরের দুয়ারে কেন মদ, কেন মাংস, কেন জীব হত্যা? উপযুক্ত শাস্তি পাবে, উপযুক্ত শাস্তি পাবে। আজকের পর থেকে জন্মের মতো বন্ধ হয়ে যাবে শ্রীবাস সঙ্গনে হরি কীর্তন। চাপাল গোপাল জানে না, ভাবলো কেউ দেখলো না, ভাবলো কেউ দেখলো না, কেউ বুঝলো না, কিন্তু সে জানে না একজন আছে যিনি সব দেখতে পাচ্ছে। আমি কোথায় কখন কি করছি, যিনি সব কিছু হিসেবে রেখেছে, তার চোখে কাউকে ফাঁকি দেওয়া যায় না। সেই অন্তর্যামী গৌরহরির বুক কেঁপে উঠল। মহাপ্রভু অন্তর্যামী গৌরহরি বুঝতে পারলেন যে
তার ভক্ত শ্রীবাসের দুয়ারে আজকে কি হয়েছে। তাই যেন তেন প্রকারে ভোর হতে না হতেই মহাপ্রভু শ্রীবাসকে ডাকছে, ওগো শ্রীবাস এসো, আর কিছুক্ষণের মধ্যেই প্রভাত হবে, এসো তোমরা সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করো, একটু হরি নাম করো। তোমরা সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে বলো তো দেখি। সকল ভক্তগণ মহাপ্রভুকে ঘিরে দাঁড়িয়েছে, বাহু তুলে সবাই গাইছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বাহু তুলে সবাই আমারও বলবে হরি বল। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ সে হয় আমার প্রাণ রে। শ্রীবাস বলছে গৌর হরি, তুমি বলছো কৃষ্ণ বলতে, কিন্তু আমি জানি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরিকে পেয়েছি আমরা। তাই আমরা যদি কৃষ্ণ বলি একজনকে ডাকা হয়, আর আমরা যদি গৌর বলি তাহলে রাধা কৃষ্ণ দুজনকে আমার একসঙ্গে ডাকা হয়ে যাবে। তাই তাই আমি কি বলবো জানো গৌর হরি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমি একবার বলবো আপনারা একবার বলবেন, ওই সবাই হাত তুলুন তো দেখি। বাহ, এই তো বলি হারি, একটু জোরে বলবেন সবাই। হ্যাঁ, আমি আবার কানে একটু কম শুনি, জোরে জোরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, সবাই যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাহু তোলে সবাই। বাহ, বলি হরি হরি। ওগো দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। ওগো দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। সেজনাই আমার হয়, আমি হই তার রে। সবাই একসঙ্গে বাহ, হরি বাবা। তোমরা ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জানা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। হরি হরি হে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরা ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রীবাস, ধীরে ধীরে প্রভাত হবে, তুমি খুলে দাও, তুমি খুলে দাও ঘরের দরজা, আমায় যে নগর সংকীর্তনে বেরোতে
হবে, তার আগে আমি যাব মায়ের কাছে, মায়ের অনুমতি নিয়ে আমি আবার নাম সংকীর্তনে বেরোবো। তুমি ধীরে ধীরে দরজা খুলে দাও প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি দরজা খুলতে। প্রভাত সময়ে সচির আঙিনা গৌর চাঁদ নাচিয়া বেড়াইব, গৌর চাঁদ নাচিয়া বেড়ায় গো। জগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম বেড়াই রে। প্রভাত সময়ে সচি রয়াঙিনা মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়াই রে। হরি সুন্দর চরণে সোনার নূপুর, রনু ঝন বাজে। হরি প্রভাত সময়ে সচি রয়াঙিনা মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়াই এই খুলে দিলাম প্রভু হে কি ও হে দয়াময়, ও হে দয়াল হরি, হরে ও হে গৌর আমি কি দেখছি? আমার ঘরের দরজার সামনে মদ, মাংস, জীব হত্যা, রক্ত। আমি সারা রাত ধরে করিনি হরিনাম, নিত্য রাত্রে করি আমি ভবানী পূজন। আমার মহিমা দেখো ব্রাহ্মণ সহ্য। হরি হরি বল। আমি কি বলি হরিনাম করি নাই? নবদ্বীপে যার আঙিনায় প্রেমের ঠাকুর গৌর হরি নৃত্য করে, তার ঘরের সামনে জীব হত্যা, রক্তে ছড়াছড়ি। নবদ্বীপে কি এখনো কোনো পাষণ্ডী উদ্ধার হতে বাকি আছে? যে হরি নামের গুণে মলয় চাঁদ কাজী উদ্ধার হয়ে গেল, যে হরি নামের গুণে জগাই মাথায়ের মতো মাতা, যারা সারা দিনে 80 হাড়ি মদ খেত, সেই জগাই মাথা এখন হরি নামে পাগল হয়ে সারা দিনে 2 লক্ষ বার হরি নাম করে। নবদ্বীপে গঙ্গার ঘাটে বসে থাকে, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, কোদাল দিয়ে গঙ্গার ঘাটের কাদাগুলো সরিয়ে দেয়, যাতে তাদের স্নান করতে কোনো কষ্ট না হয়। কে আছো? কে আছো? সেই পাষণ্ডী যে আমার ঘরে এসে রক্ত, চন্দন, মদ, জভার মালা, জীব হত্যা করে আমাকে জানিয়ে দিয়ে গেলে। ওগো শ্রীবাস, নবদ্বীপের সকল পতিত উদ্ধার হয়ে গেল, কিন্তু নবদ্বীপে এখনো একজন পাষণ্ড উদ্ধার হতে বাকি রয়ে গেল। যার আঙিনায় প্রেমের ঠাকুর পতিত পাবন গৌর হরি লীলা করে,
সামনে এসে জানিয়ে দিয়ে গেল, গো শ্রীবাস তুমি তোমার পতিত পাবনকে বলো নবদ্বীপে এখনো যে একজন পাষণ্ড উদ্ধার হতে বাকি রয়ে গেল, সে যেন নিজ গুণে কৃপা করে আমাকে উদ্ধার করে দেয়। যে করেছ এমন কাজ তার যেন আমার গৌর চরণে মতি হয়, তাই গৌর হরি হরি বল। তার যেন আমার গৌর চরণে শুদ্ধ ভক্তি হয়। এই হলো বৈষ্ণব। বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয় বাবা। আমরা আসরে উঠি, গলায় তুলসীর মালা পরি, দাদার সঙ্গে তিলক পরি, মাথায় শিখা রাখি, আপনারা ভাবেন আমরা মহা বৈষ্ণব, পরম বৈষ্ণব। বাবার বয়সী, দাদুর বয়সী মানুষগুলো এসে সাষ্টাঙ্গে পা দুটো জড়িয়ে ধরে প্রণাম করছেন। আমাদেরকে প্রণাম করে আপনাদের কি পুণ্য হচ্ছে না হচ্ছে আমি জানি না, কিন্তু আমাদের মতো মানুষকে প্রণাম করে আপনারা যে পুণ্য করুন বা না করুন, আমরা কিন্তু মহা পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমরা কীর্তনিয়া, গুছিয়ে দুটো কথা বলি, দুটো গান করি, একটু নাচি, তার মানে যেন ভাববেন না আপনারা যে আমরা মহা বৈষ্ণব। বৈষ্ণব বলে আমাদেরকে প্রণাম করতে আসলে ভুল হয়ে যাবে। বৈষ্ণবীয় আচরণ আমাদের নেই। হ্যাঁ, এখনো আছে কীর্তন জগতে এমন কিছু কীর্তনিয়া যার মধ্যে বৈষ্ণবীয় আচরণ আছে, কিন্তু আমার মধ্যে নয়। আমি সংসারী মানুষ, লোভ লালসা বাসনা আমার মধ্যে আছে। কীর্তনের আসরটা শেষ হয়ে যাবে, দেখবেন তাড়াতাড়ি ছুটে বেড়াবো। আমার জুতোটা কোথায় রে শর্ত দেখি, আগে খুঁজে বেড়াবো। জুতোটা যদি হারিয়ে যায় সঙ্গে সঙ্গে চেষ্টা করব অন্য কারোর জুতো নিয়ে তাড়াতাড়ি যাতে যাওয়া যায়। সে নিজে চুরি করে পালিয়েছে, আমিও ছেড়ে কথা কইব না, আমিও চোর সাব্যস্ত। বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়। বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, কিন্তু ওই ত্রিনাদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম। ত্রিনাদপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানীন মান দেন কীর্তনীয় স্বরা হরি। নিজেকে ঘাসের থেকে ছোট মনে করো তবে তুমি বৈষ্ণব। আমরা কীর্তনিয়ারা আসরে উঠেই বলি আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, আমি নরাধম, আমি পাতকী। কেন বলি জানেন তো? আপনাদের কাছে যাতে আমার মানটা আরো বেড়ে যায়। দেখেছ কত ভালো, কত দৈন্য। বলতে জানি, পালন করতে জানি না। এটা বলি আমার মানটাকে আরো বাড়ানোর জন্য, কমানোর জন্য। আমি আমার কথা বলছি, অন্য কারোর কথা না। বৈষ্ণব হওয়ার প্রধান লক্ষণ তৃণাদপি শুনিচেন, ঘাসের থেকেও নিজেকে ছোট মনে করে। ঘাসকে পদদলিত করলে সে কিছু বলেই না, উল্টে কোমলতা দান করে। আর যদি সহ্য ক্ষমতা শিখতে হয় চলে যাও গাছের কাছে। বৈষ্ণব হতে গেলে সহ্য ক্ষমতাটা ভীষণ প্রয়োজন। আমাদের কিন্তু সহ্য ক্ষমতা নেই। কীর্তনের আসরে আসার আগেই আমরা বলবো সব থেকে ভালো ঘরটা, গ্রামের সব থেকে ভালো বাড়িটা, গরমকালে ওই এসিওয়ালা যে বাড়িটা আছে না, ওই বাড়িটা আমার জন্য রাখবেন। সব থেকে ভালো জায়গাটা আমি পাবো। আমি বৈষ্ণব নই, আমি কীর্তন করি। যদি সহ্য ক্ষমতা শিখতে হয় বৈষ্ণবের মতো, চলে যাও গাছের কাছে। বৃক্ষ যেমন কাটিলে হোক কিছু না বলয়, শুকায়া মইলে হো তবু জল না মাগয়। যে যারে চাই তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আন রে করয় রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধীষ্ঠান। তাই সহ্য ক্ষমতা যার আছে সে বৈষ্ণব। কত বড় সহ্য ক্ষমতা! অকারণে যদি আজকে আমার গালে কেউ একটা চড় কষিয়ে দেয়, আমি তাকে ছেড়ে বলবো?
ভাই মেরেছো মারো, আর একটা গাল বাড়িয়ে দেবো? হ্যাঁ, তুমি আমায় একটা মেরেছো, আমি 4টে মারার জন্য প্রস্তুত হয়ে যাব। কিন্তু শ্রীবাস পণ্ডিত বললেন, যে পাষণ্ডী এমন কাজ করেছে, আমার দয়াময় গৌর হরি যেন অবিলম্বে তাকে করুণা করে উদ্ধার করে দেয়। এই হলো বৈষ্ণব, একে বলে বৈষ্ণব। তাহলে তরুরেব সহিষ্ণু না, ও মানি না, নিজের মান সম্মান নিয়ে বেশি মাথা ঘামিও না বাবা। আমি কি ছিনু আর কি হনু, এই নিয়ে যদি বেশি মাথা ঘামাও তাহলে বৈষ্ণব হবে না। অমানি না, বরঞ্চ মান দে না, মান দিতে শেখো। মান দিলে মান পাওয়া যায়। নিজে যারে বড় বলে, হ্যাঁ, লোকে যারে বড় বলে সেই বড় হয়। তাহলে অমানি না, মান দে না, কীর্তনীয় স্বরাহরি, কীর্তন করো হরি। শ্রীবাস পণ্ডিত বুঝতে পারলো নবদ্বীপে সব পাষণ্ড উদ্ধার হয়ে গেলেও এখনো এক পাষণ্ড উদ্ধার হতে বাকি রয়ে গেছে। তাই আজকে আমার ঘরের সামনে এসে জানিয়ে গেল, অবিলম্বে যেন আমার চৈতন্য মহাপ্রভু ওই পাষণ্ডীকে করুণা করে। কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ এত তো মুখের কথা নয়। বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার তো এত সহজে মুক্তি হয় না। 3 দিন বহিষে নাম গোপাল চাপাল, সর্বাঙ্গে বেড়িল ক্রীড়া কাটে নিরন্তর। অসহ্য বেদনা দুঃখে জলয় অন্ত, চোখের সামনে ছোট ছোট ফুসকুড়ি হলো চাপাল গোপালে, সর্বাঙ্গ ফুসকুড়িতে ভরে গেল। ফুসকুড়িগুলো পেকে ফেটে পুজ রক্তে ভরে গেল সারাটা শরীর। মা, আজ তোর পুজো করতে গিয়ে আমার সারা শরীরে এত জ্বালা, এত যন্ত্রণা কেন হচ্ছে? মা, দেখা দে। আজ আমি তোকে প্রাণ ভরে ডাকবো মা, আর আজকের এই ডাক যদি তোর কানে না পৌঁছায় তবে এই ডাক হবে আমার জীবনের শেষ ডাক, শেষ ডাক, শেষ ডাক। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে सर्वशारति हरे देवी नारायणी नमस्ते। शंख चक्रो गदा शंखयो गृहीत वरमायुधे, प्रसीदो विष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं भगवती परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वाहा नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमाये सबलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सर्वभक्ति प्रदायिनी नमस्तस्यै 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 नमो नमः। ওগো ভবতারিণী
पुण्यार्थे हरे प्रसीद आविर्भूता हुलेन महादेवी जगत जननी कत्तायनी महामाया रूपे दिके दिके हलो आलोक शिखा प्रज्वलित धरণীর বহিরাকাশে ভক্তের কণ্ঠে বেজে উঠল মঙ্গল ধ্বনি শঙ্খ ধ্বনি উলুধ্বনি জয় ধ্বনি কলরব চাপাল মা মা তুই এসেছিস সন্তান যদি মাকে ডাকে মা তো না এসে পারে না মা আমার আমার সারাটা শরীর যেন কেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে চোখের সামনে ফুসকুড়িগুলো পেকে ফেটে পুজ রক্তে ভরে গেল আমার সারাটা দেহ আমি যার সইতে পারি না বাবা শুনবি চাপা তুই যখন কোনো কাজ করতে যাস আগে আমার অনুমতি নিয়ে যা কিন্তু সেদিন শ্রীবাসের বাড়িতে আমার পুজো করতে যাবার সময় তুই তো আমার অনুমতি নিলি না বাবা বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায় বৈষ্ণবের চরণে যদি একবার অপরাধ হয়ে যায় সেই বৈষ্ণব যদি তাকে নিজ গুণে কৃপা করে না ক্ষমা করেন তার যে কোনো ঠাই গতি হয় না চলে যা শ্রীবাস পণ্ডিতের চরণ ধর তিনি যদি তোকে কৃপা করেন মুক্তি লাভ হবে মুক্তি লাভ হবে মুক্তি লাভ চাপাল গোপাল মনে মনে চিন্তা করলো হ্যাঁ সামান্য শ্রীবাসের পায়ে ধরতে হবে আমায় এখনো অহংকার গেল অহংকারের মঞ্চে বসে থাকলে তো বৈষ্ণব কৃপা পাওয়া যাবে না যদি করতে হয় নাম তাহলে আগে নাম তারপরে নাম অহংকারের মঞ্চ থেকে আগে না নামলে সেই নামীকে তো পাওয়া যায় না তাই অহংকারে অহংকারী হয়ে চাপাল গোপাল চিন্তা করলো যদি আমার প্রাণও চলে যায় তবু সামান্য শ্রীবাসের হাতে পায়ে আমি ধরতে পারবো না তাতে যত কষ্টই হোক যত ব্যথাই হোক কিন্তু আমি যা নড়তেও পারছি না নিস্তারিণী নিস্তারিণী গো আজ আমার এই দুঃখের দিনে তুমি কোথায় রইলে নিস্তারিণী তুমি যে আমার অর্ধাঙ্গিনী তুমি যে আমার সহধর্মিনী তুমি যে আমার সহমর্মিনী নিস্তারিণী এসে বলে স্বামী গো এই জগতে যারা লোকের ক্ষতির চিন্তা করে অজান্তে তাদের ক্ষতিটাই আগে হয়ে যায় আমি তোমার অর্ধাঙ্গিনী জীবনে যদি তুমি কোনোদিনও কোনো পুণ্য অর্জন করে থাকো আমি ঘরে বসে সেই পুণ্যের অর্ধেকটা ভাগ পেয়ে গেছি কিন্তু তোমার পাপের ভাগ আমি কখনো পাবো না নিস্তারিণী রাখলো গোয়াল ঘরে সেখানে গিয়ে চাপাল গোপাল জল তৃষ্ণায় হলো কাতর আমার বুকটা যে ফেটে যায় আমার গলাটা যে শুকিয়ে যায় নিস্তারিণী আমায় একটু জল দাও নিস্তারিণী নারকেলের মালায় জল ধরলো আর সেই নারকেলের মালা মাটিতে পড়ে গেল জল খাওয়া হলো না ক্ষুধায় তৃষ্ণায় যন্ত্রণায় চাপাল গোপাল হলো অচৈতন্য
নিস্তারিণী মনে মনে চিন্তা করলো অল্পে লেটা চুকে গেছে, কালুয়ার হাড়িয়াকে ডেকে এনে সব কিছু পরিষ্কার করে দিল। নবদ্বীপের ডোব কালুয়া আর হাড়িয়া অচৈতন্য চাপালকে মৃত ভেবে তুলে নিল কাঁধে, মুখে বলছে বলো হরি বলো হরি বলো হরি বলো হরি হরি বল। বলতে বলতে যেই না এনেছে শ্মশান ঘাটে, এসে দেখে তান্ত্রিক চাপাল বাবা গঙ্গার তীরে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভু রে হেরিয়া। নিতাই গৌর কৃপা করলেন না, দূরে সরিয়ে দিলেন। কেন কৃপা করবে? বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায়, সেই বৈষ্ণব যদি না ক্ষমা করে, আমি তার মুখ দর্শন করি না। পতিত পাবনী গঙ্গা দেবীর করুণায় চলে গেলেন কাশী বিশ্বনাথ ধামে। শিব ঠাকুরও অনুমতি দিলেন, চলে যা নবদ্বীপে। পরম বৈষ্ণব শ্রীবাস না ক্ষমা করলে আমি কেন, ব্রহ্মা বিষ্ণু শিব কেউ কখনো ক্ষমা করবে। এতদিন পর হলো তার প্রথম অনুশোচনা, সৎসঙ্গে স্বর্গবাস। মহাবৈষ্ণব শিবের দর্শন পেয়ে তার মনের অহংকার দূরে চলে গেল। নবদ্বীপে ফিরে এলেন, সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু এলেন কুলিয়া গ্রামে। আর সেখানে সেই শ্রীবাস পণ্ডিতের সঙ্গে চাপাল গোপালের মহামিলন হলো। সবাই মহাপ্রভুর চরণ পেল। চাপাল গোপাল মনে মনে চিন্তা করলো, শ্রীবাস পণ্ডিতের চরণ জড়িয়ে না ধরলে আমার মুক্তি হবে না। তবে বিপ্র লইল আশীষ শ্রীবাস শরণ, আর তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। দিলেন নিস্তারিণী। মহাপ্রভু বললেন নিস্তারিণী আর চাপাল গোপাল দুইজন একসঙ্গে যুগল হয়ে যুগল ভজনা করো। তাই চাপাল গোপাল আজ হতে হলো বৈষ্ণব। দেবকী নন্দন দাস নাম ধরে শুরু করলেন বৈষ্ণবের বন্দনা। বৃন্দাবনবাসী আমার গৌর হরির ভক্ত,